তুমি কি কখনো ভেবে দেখেছো সবকিছু থাকা সত্ত্বেও কেন মনে শান্তি নেই? কেন রাতের বেলায় মাথার ভেতর হাজার প্রশ্ন ঘোরে? আমি কে? আমার জীবনের উদ্দেশ্য কি? আমি ঠিক পথে আছি তো? এই প্রশ্নগুলো যদি তোমার মনেও আসে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ আজ আমরা কথা বলবো এমন একটি গ্রন্থ নিয়ে যা শুধু ধর্মগ্রন্থ নয়, বরং মানুষের মন, ভয়, দায়িত্ব আর শান্তির সবচেয়ে বাস্তব নির্দেশিকা। হ্যাঁ, আজ আমরা কথা বলবো ভগবদ গীতা নিয়ে। এই ভিডিওর শেষ পর্যন্ত থাকলে তুমি বুঝতে পারবে কেন গীতা পড়লে মানুষ বদলে যায় আর কেন হাজার বছর পেরিয়েও গীতার আলো আজও নিভে যায়নি। একদিন সন্ধেবেলা শহরের কোলাহল পেরিয়ে এক যুবক ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। চারদিকে আলো, শব্দ, মানুষ সব আছে, তবু তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা। মনে হচ্ছিল সবকিছু আছে, কিন্তু শান্তি কোথায়? সে সফল, শিক্ষিত, ব্যস্ত, তবু রাতে ঘুম আসে না। মাথার ভেতর প্রশ্ন ঘোরে, আমি কে? এত দৌড়ের শেষে কোথায় পৌঁছাবো? কেন এত কষ্ট, এত অস্থিরতা? ঠিক সেই সময় তার চোখে পড়ে একটি পুরনো বই, ধুলো ধরা, পাতাগুলো হলুদ, নাম শ্রীমদ্ ভগবদ গীতা। সে হেসে ফেলে, এই যুগে এসব পড়ে কি হবে? কিন্তু অদ্ভুতভাবে সেই রাতেই বইটা খুলে বসে সে। প্রথমেই সে দেখে গীতা শুরু হচ্ছে যুদ্ধক্ষেত্রে। এক যোদ্ধা অর্জুন, হাত থেকে ধনুক পড়ে গেছে, সে কাঁপছে, ভয়, দ্বিধা, দায়িত্বের ভারে ভেঙে পড়েছে। যুবক থমকে যায়, সে ভাবে এ তো আমারই মতো। অর্জুন প্রশ্ন করে, আমি কি করব? যুদ্ধ করব না পালাবো? ঠিক আর ভুল কোনটা? ঠিক তখনই কৃষ্ণ বলেন এমন কিছু যা যেন সরাসরি যুবকের হৃদয়ে আঘাত করে, কর্ম করো, কিন্তু ফলের আসক্তি ত্যাগ করো। এই একটি বাক্য যেন তার জীবনের ভেতর আলো জ্বালিয়ে দেয়। যুবক বুঝতে শুরু করে সে সারা জীবন কাজ করেছে, কিন্তু শান্তি পায়নি কেন? কারণ সে কাজ করেনি কর্তব্য থেকে, করেছে স্বীকৃতির জন্য, প্রশংসার জন্য, ভয়ের জন্য, ভবিষ্যতের আশঙ্কায়। গীতা যেন তাকে বলছে, তুমি কাজের নয়, ফলের দাস হয়ে গেছ। সে বুঝতে পারে ফল নিয়ে দুশ্চিন্তাই তার শান্তি কেড়ে নিয়েছে। ফল না পেলে হতাশা, পেলে আবার হারানোর ভয়। গীতা তাকে শেখায়, কাজ করো পূর্ণ মনোযোগে, ফল ছেড়ে দাও ঈশ্বরের হাতে। এই উপলব্ধিতেই তার শ্বাস যেন হালকা হয়। পরের অধ্যায়ে সে পড়ে, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। সে থমকে যায়, সে তো এতদিন নিজের মনকেই দোষ দিয়েছে। গীতা বলে, মন চঞ্চল, অস্থির, এটাই তার স্বভাব। কিন্তু মনকে প্রশিক্ষণ দিলে সেই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যুবক বুঝতে পারে তার দুঃখ বাইরের কারণে নয়, ভেতরের ব্যাখ্যার কারণে। একটা কথা তার মনে গেঁথে যায়, ঘটনা তোমাকে কষ্ট দেয় না, তোমার প্রতিক্রিয়াই কষ্ট দেয়। এক রাতে সে পড়ে, ন অস্থি মৃত্যু, ন অস্থি জন্ম, আত্মা অমর। তার চোখ ভিজে ওঠে। এতদিন সে নিজেকে ভেবেছে এই দেহ, এই পরিচয়, এই ব্যর্থতা। কিন্তু গীতা বলে, দেহ ক্ষণস্থায়ী, আত্মা চিরন্তন। এই উপলব্ধি তার ভয় কমিয়ে দেয়, মৃত্যুর ভয়, ব্যর্থতার ভয়, মানুষ কি বলবে এই ভয়। সে বুঝতে শেখে ভয় আসে অজ্ঞতা থেকে, জ্ঞান এলে ভয় সরে যায়। গীতা তাকে শেখায় সমতা, সুখ দুঃখ, লাভ লোকসান, প্রশংসা নিন্দা সবকিছুকে সমভাবে গ্রহণ করা। সে বুঝতে পারে বাইরের ঝড় থামানো যায় না, কিন্তু ভেতরের আকাশ স্থির রাখা যায়। যেদিন সে এই সমতা অনুভব করে, সেদিন কেউ তাকে অপমান করলেও তার মন ভাঙে না, কারণ এখন সে জানে আত্মসম্মান আসে ভেতর থেকে, বাইরে থেকে নয়। গীতা শুধু তাকে বদলায় না, তার দৃষ্টিভঙ্গিও বদলায়। সে বুঝতে শেখে তার কাজ শুধু নিজের জন্য নয়, তার দায়িত্ব আছে সমাজের প্রতি, প্রকৃতির প্রতি, সব জীবের প্রতি। করুণা, সহনশীলতা, ন্যায়, এগুলো আর শুধু ধর্মীয় শব্দ নয়, জীবনের বাস্তব প্রয়োজন। একদিন সে উপলব্ধি করে গীতার যুদ্ধ বাইরের নয়, ভেতরের। রাগের সঙ্গে যুদ্ধ, লোভের সঙ্গে যুদ্ধ, অহংকারের সঙ্গে যুদ্ধ, ভয়ের সঙ্গে যুদ্ধ। যে এই যুদ্ধ জয় করে সেই সত্যিকারের বিজয়ী। সেই যুবক আজও শহরের মধ্যেই থাকে, কিন্তু এখন আর সে অস্থির নয়। সমস্যা আসে, কষ্ট আসে, কিন্তু সে ভেঙে পড়ে না, কারণ এখন তার হাতে এক আলো, গীতা। সে বুঝেছে গীতা কোনো পুরনো গ্রন্থ নয়, এটা জীবনের ব্যবহারিক মানচিত্র। সে হাসে শান্তভাবে, গভীরভাবে। প্রিয় দর্শক, গীতা পড়া মানে ধর্ম বদলানো নয়, গীতা পড়া মানে দৃষ্টিভঙ্গি বদলানো, মনকে বোঝা, জীবনকে গভীরভাবে বাছা। যদি তুমি সত্যিকারের শান্তি খুঁজে থাকো, তবে গীতা তোমার অপেক্ষায় আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, এই আলো ছড়িয়ে দিতে শেয়ার করো, আর এমন গভীর কন্টেন্টের জন্য ভক্তির পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আলো ছড়ালেই অন্ধকার কমে।